নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিসিবির অবকাঠামোগত সুবিধাদি পরিদর্শনে সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঘুরে দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় তাকে সঙ্গ দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। বিসিবি কার্যালয়ে কিছু সময় কাটানোর পর তামিম সহ বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী নারী ক্রিকেটের প্রধান হাবিবুল বাশারকে নিয়ে মাঠে নেমে আসেন ক্রীড়া উপদেষ্টা। এ সময় গ্যালারি সহ মাঠের বিভিন্ন প্রান্ত ঘুরিয়ে দেখান তামিম। পরে মিডিয়া সেন্টার ঘুরে বিসিবি একাডেমি মাঠেও যান আসিফ। সেখানে অনুশীলনে ব্যস্ত থাকা নারী ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন তিনি। পরে বিসিবির সরবরাহকৃত ভিডিও বার্তায় ক্রিকেট বোর্ড পরিদর্শন নিয়ে কথা বলেন আসিফ। আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যেই ফ্যাসিলিটিসগুলো আছে সবগুলোতে একটু ঘুরে দেখছি। আজকে বিকেএসপিতে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। ক্রীড়া পরিদপ্তর সহ এখানে বিসিবিতে আসা হয়েছে। অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম, সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায়। এবং নারী ক্রিকেট দলের সাথে দেখা হলো। তারা সামনে উইমেন টি20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এবং যেই ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারে একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারবো। এরপর সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে আরও বিস্তারিত ধারণা দেন বিসিবির প্রধান নির্বাহী। তিনি জানান, রুটিন কার্যক্রমের অংশ হিসেবেই বিসিবি পরিদর্শন করেছেন আসিফ। এ সময় পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রসঙ্গ এলে সামনের বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন প্রধান নির্বাহী। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে তামিমের থাকা নিয়ে ছড়িয়ে পড়ে নানান গুঞ্জন। জাতীয় দলের সাবেক অধিনায়কের থাকার কারণ স্পষ্ট করে বলতে পারেননি নিজামুদ্দিন, তবে কারো সঙ্গে আলাদা করে আলোচনা হয়নি বলে জানান তিনি।